আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমাদের নোয়াখালীর খুবই বিখ্যাত একটি রেসিপি দেখাবো। কলা পাতার মরিচ খোলা। আশা করছি সবার ভালো লাগবে। এই মাছটা কোন অঞ্চলে কী নামে পরিচিত আমি জানি না, তবে আমাদের নোয়াখালীতে এটাকে কাসকি মাছ বলে। আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কাঁচামরিচ কুচি, সরিষার তেল, স্বাদমতো লবণ। আর আমি উপরে লিখে দিয়েছি অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন, নাহলে প্রপার স্বাদ পাবেন না। সয়াবিন তেল দিয়ে করা যায় কিন্তু স্বাদ অত বেশি আসে না। আর আমি এখানে টমেটো দিই নাই, আমার কাছে ছিল না। আপনাদের কাছে টমেটো থাকলে অবশ্যই টমেটো দেবেন। তারপরে আমি সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই মরিচ খোলাটা খেতে এত দারুণ যে একবার খেলে বারবার খেতে মন চায়। আমি ধনিয়া পাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি ধনিয়া পাতা অ্যাড করেছি। আমার মাছটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন একটি ফ্রাই প্যান নিয়ে নিব। ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিব, কারণ আমাদের মরিচ খোলাটা হয়ে যাওয়ার পর যাতে কলা পাতাটা খুব সহজে উঠে আসে। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, যাতে এমন সহজ সহজ রেসিপি আপনারা পেতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কলা পাতাগুলো ভালোভাবে সেট করে নিয়েছি। আর আমি মাছগুলো দিয়ে দিব কলা পাতার উপরে। আর অবশ্যই কলা পাতায় মাছ দেওয়ার আগে কলা পাতাটা একটু আপনারা ভাপ দিয়ে নিবে, যাতে কলা পাতাটা নরম হয়। আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। আমি আরও একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে ভাপ দিতে হয়। আপনারা এই পর্যায়ে এসে সুতা দিয়ে বেঁধে নিতে পারেন। আসলে আমি সুতা দিয়ে বাঁধবো না, আমি এভাবেই সেট করে চুলায় বসিয়ে দিব। আমাদের নোয়াখালীর এই মরিচ খোলাটা কম বেশি সবাই পারে। যারা নতুন পারে না তারা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তারপর ফ্রাই প্যানটা আমরা চুলায় বসিয়ে হাই হিটে 2 থেকে 3 মিনিটের মতো রাখবো। রেখে চুলার আঁচটা লো হিটে করে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমরা এটাকে উল্টিয়ে দিব, যাতে অপর পাশ ভালোভাবে হয়ে আসে। লো আছে মরিচ খোলাটা প্রায় 1 ঘন্টা লাগে, তবে আমি 1 ঘন্টার বেশি রাখি, কারণ আমার একটু পোড়া পোড়া খেতে ভালো লাগে। আমি আবারও 30 মিনিট পরে এটাকে উল্টিয়ে দিব। তো 30 মিনিট পর আমাদের মরিচ কলাটা হয়ে গেছে। এটা গরম 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 ভাতের সাথে খেতে এত টেস্ট, যারা খেয়েছে তারাই বলতে পারবে এটার টেস্ট কেমন। দেখতেই পাচ্ছেন এটার কালারটা কতটা ভালো এসেছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।